হাই বন্ধুরা, আমি উদয় বলছি। আবার একটা মজার একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমি উপস্থিত হয়েছি। আজকে এসেছি আমার অনেক দিনের স্বপ্ন একটা পেঁপে বাগানের, মানে সেই পেঁপে বাগানে আমি আজকে উপস্থিত। মানে জনাব মোহাম্মদ লুৎফর রহমানের বাগানে আমি আজকে পরিদর্শন করতে এসেছি। এই বাগানটা দেখে আমার আত্মাটা জুড়িয়ে গেছে। আজ সেইটার বিষয় নিয়ে আপনাদের একটু মানে বিস্তারিত আলোচনা করব। এই দেখতে পাচ্ছেন আমার পাশে, ডান পাশে আপনি দেখতে পাচ্ছেন দেশি পেঁপে চারা এবং বাম পাশে দেখতে পাচ্ছেন হাইব্রিডাইজেশন চারা। অর্থাৎ আপনার হাইব্রিডাইজেশনের যে চারাগুলো আছে সেগুলো আপনার ফলন হবে বেশি এবং সাইজ অনেক বড়। পেঁপেগুলো দেখে মনটা শান্তি, মানে এই পেঁপে দেখে মনে হচ্ছে যে আমি মনে হয় আমার স্বপ্নের জগতে পৌঁছে গিয়েছি। আপনারা এই পেঁপে মানে এখন বর্তমান বাজার মূল্য জানলে আপনার মাথা ঘুরে যাবে। আগে আমরা পেঁপে মানে কোনো কিছুতেই ব্যবহার করিনি, যখন পেঁপে পাকা পেঁপে পাইছি তখন আমরা খাইছি। কিন্তু না, বর্তমানে এই পেঁপেগুলো কাঁচা, পাকা এবং মানে আপনার সিদ্ধ, ভর্তা থেকে শুরু করে ঝোল পর্যন্ত মানুষ খেয়ে থাকে। এই কারণে আপনি বাজার দর হিসেবে চিন্তা করলে বর্তমানে 1 কেজি পেঁপে কিনতে গেলে আপনাকে 40 টাকা গুনতে হবে, অর্থাৎ 1600 টাকা মন আপনাকে পেঁপে কিনতে হবে। এখানে দেখতে পাচ্ছেন দুইটা জিনিস। একটা হচ্ছে, আমি পার্থক্যটা আপনাদের বলবো। এই পেঁপেগুলো আপনি একটু প্লিজ আসবেন আমার সঙ্গে। এই পেঁপেগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই পেঁপেগুলো গাছের মাথা থেকে, অর্থাৎ ঠিক গাছের মাছ বরাবর থেকে উপর দিকে যত উপরে যাবে তত ধরবে। এবং আপনি দেখতে পাচ্ছেন এর সঙ্গে একটা খুঁটি বেঁধে দেওয়া হয়েছে। এই খুঁটি দেওয়ার কারণটা কি জানতে পারেন? এই খুঁটি দেওয়ার কারণ হচ্ছে যখন অতিরিক্ত বাতাস বা বৈরী আবহাওয়া ও অতিরিক্ত বৃষ্টি হলে গাছের গোড়ালির মানে গোড়ালিটাই যে দেখতে পাচ্ছেন এখন গাছের গোড়ালিটা মজবুত, যখন এটা বৃষ্টি হবে, বৃষ্টি হইতে 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 এই গাছের গোড়ালি থেকে মাটি সরে যাবে, যাতে সরে গেলে গাছের গোড়াটা বেসটা নর্মাল হয়ে যাবে, যার কারণে খুঁটি দেওয়া হয়। দ্বিতীয়ত, যখন মানে বাতাস আসবে আচমক, মানে বাতাস একটা গাছে ধরেন আপনি 4 মণ 5 মণ 7 মণ করে পেঁপে যখন থাকবে, গাছটা হেভি ওয়েটেড হবে। অর্থাৎ একটু ধাক্কা লাগলে, বাতাসে একটু ধাক্কা লাগলে এটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে আমরা এটা খুঁটিটা ব্যবহার করে থাকি। দ্বিতীয়ত, আপনি একটু পার্থক্য আমি আপনাদের দেখাবো। পার্থক্যটা কি? এটা গেল আপনার হাইব্রিড চারার পেঁপে। আমি আপনাদের দেশীয় চারার পেঁপের একটু নমুনা দেখাবো। এই পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন এই 320 শতক জায়গাতে সে 300 চারা রোপণ করেছে। যে 300 চারা থেকে সে একটা গাছে থেকে 5 থেকে 7 মণ করে পেঁপে উৎপাদন করে, মানে পেঁপে উৎপাদন করবে। আর একটা বিষয় আপনাদের বলছি আমি, এটা দেখতে পাচ্ছেন আপনি দেশি চারা, পার্থক্যটা দেখেন কত সুন্দরভাবে আমি উপস্থাপন করছি আপনাদের। দেশি চারার মানে এটা হচ্ছে এর গোড়া থেকে, অর্থাৎ আপনি হাইব্রিড চারা থেকে দেখতে পাইলেন যে পেঁপেগুলো ঠিক এই গাছের মাছ থেকে শুরু করেছে, কিন্তু দেশি পেঁপের চারাতে তা করবে না, এটা ঠিক গোড়ালি থেকেই ধরা শুরু করবে। এটাই হচ্ছে হাইব্রিড চারা এবং দেশি চারার মধ্যে পার্থক্য। তবে একটা জিনিস আপনি জেনে রাখবেন, হাইব্রিড পেঁপেটা মিষ্টি একটু কম হবে কিন্তু ওজনে বেশি হবে, অর্থাৎ ফলপ্রসূ হবে। কিন্তু আপনার এই দেশি পেঁপে যেগুলো, দেশি পেঁপেগুলো অত্যন্ত মিষ্টি এবং মানে সাইজে একটু ছোট হবে, ছোটোতেই একটু অল্প সাইজ, ছোটোতেই সে মানে মিষ্টি এবং পেকে যাবে। কিন্তু হাইব্রিডগুলো তা নয়, হাইব্রিডগুলো সাইজ অনেক বড় হবে, একটা পেঁপে 2 কেজি 3 কেজি ওজন দিতে পারে। পাশাপাশি আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি, উনি পটলের চারা লাগিয়েছেন। অর্থাৎ একটা জিনিস জেনে রাখবেন, আমি আর আগেও কম্বাইন্ড চাষ সম্পর্কে আপনাদের বলেছি। এই পটলের চারা যখন এই পেঁপেগুলো থাকবে না, প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা বেস খুঁটি দেওয়া হয়েছে। সেই খুঁটির উপরই সে একটা নেট বিছাইয়ে দিলে এই পটলের জানালাগুলো, অর্থাৎ পটলের চারাগুলো সে জানালাতে উঠে যাবে এবং সেখান থেকেও সে পটল, আবার এই পেঁপে ওঠার সঙ্গে সঙ্গে, অর্থাৎ পেঁপে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সে পটল তুলতে পারবে। এই পটলও কিন্তু বর্তমান মানে বাজার মূল্য অনেক বেশি। অর্থাৎ আমরা, আমার এই প্রতিবেদন যদি ভালো লেগে থাকে, আপনারা, আমি বারবারই বলেছি আমার একটা চ্যানেল রয়েছে, সেই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন। আরও মজার মজার জিনিস আপনাদের আমি উপহার দিতে পারবো বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। আর বিদায় যাচ্ছি না, আবারও আপনাদের সঙ্গে দেখা হবে আরও কোনো আকর্ষণীয় বিষয় নিয়ে। আজকের মতো আমি এখানে রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার শুভকামনায় আমি উদয় বিদায় নিচ্ছি। বাই বাই, টাটা।